কোথায় গেল সেই ডিবি হারুনের ভাতের হোটেল? হাউন আঙ্কেলের শখের ভাতের হোটেলে এখন কি হয়? ডিবি অফিসে ভাত খাওয়ার বিখ্যাত দৃশ্যগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই যে বড় বড় থালায় রুই কাতলা, হরেক পদের তরকারি, আর সাথে ক্যামেরা অন করে মেহমানদারির জমজমাট এক নাটক চলত। লোকে খুশি হয়ে ডাকত হারুনের ভাতের হোটেল, অনেকে আবার আদর করে ডাকত হাউন আঙ্কেলের ভাতের হোটেল। কিন্তু সেই জমজমাট ভাতের হোটেলের এখন কি অবস্থা? ওই ভিআইপি রুমে এখন কে বসে? একটা সময় ছিল যখন আসামি থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি নেতাকর্মীদের ডিবি অফিসে পেট ভরে ভাত খাওয়ানো হতো। এটা ছিল ডিবি হারুনের এক প্রকার শখ। যে সময় থেকে হারুন ডিবির দায়িত্ব পেলেন, তখন থেকেই মূলত এই হোটেলের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। নিজের অফিসের পাশেই বিশাল এক ডাইনিং টেবিল আর গদিওয়ালা চেয়ার বসিয়ে তিনি রীতিমতো এক রেস্তোরাঁ খুলে বসেছিলেন। রাজনীতিবিদ থেকে শুরু করে সিনেমা পাড়ার নায়ক নায়িকা, গায়ক, টিকটকার, এমনকি সাধারণ ভ্লগাররাও এই হোটেলের গেস্ট হতেন। কাউকে ধরে আনা হতো, আবার কেউ কেউ হয়তো নিজে থেকেই যেতেন সেই বিখ্যাত ভাত খাওয়ার অভিজ্ঞতা নিতে। আর খাওয়ার সময় প্রতিটি মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতো। আজ অমুক খাচ্ছে, কাল তমুক খাচ্ছে। নেটিজেনরাও দেখত আজকে ভাতের হোটেলের স্পেশাল মেনু কি। সরকারি গোয়েন্দা অফিস যে কিভাবে একটা এন্টারটেনমেন্ট হাব হয়ে উঠেছিল, সেটা এখন চিন্তা করলেও হাসি পায়। এই হোটেলের সবচেয়ে বেশি ব্র্যান্ডিং হয়েছিল 2023-এর দিকে, যখন বিরোধী দলের এক হেভিওয়েট নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে সোজা বসিয়ে দেওয়া হলো ওই ডাইনিং টেবিলে। রীতিমতো নিজের হাতে তার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন ওই বড় কর্তা। সেই ফুটেজ ইন্টারনেটে আসার পর থেকেই মূলত মানুষের মুখে মুখে হারুনের ভাতের হোটেল নামটা একদম স্থায়ী হয়ে যায়। এরপর তো লাইন লেগে গেল। কখনো দেখা যেত কোনো নামি দামি নায়িকা এসে বসে আছেন, কখনো আবার কোনো গায়ক। তাদের সামনে সাজানো থাকতো রকমারি সব খাবার, আর সেই সাথে চলতো ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেওয়া। এই যে একটা সরকারি গোয়েন্দা সংস্থাকে রীতিমতো বিনোদন কেন্দ্রে পরিণত করা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু তখন অনেকেই হাসাহাসি করত। এমনকি হারুন লজ্জা পাওয়া তো দূরের কথা, নিজেও এই নামটা বেশ উপভোগ করতেন। তিনি বড় গলায় বলতেন, ডিবি অফিসে ভাতের হোটেল হতেই পারে, এতে নাকি কোনো সমস্যা নেই, বরঞ্চ এটা তাদের মানবিক দিক। কিন্তু এই মানবিকতার আড়ালে যে কত বড় এক প্রহসন চলছিল, সেটা বুঝতে মানুষের খুব বেশি সময় লাগেনি। কিন্তু এই যে এত মানুষ প্রতিদিন এসে ভুরিভোজ করে যেত, এদের জন্য এত দামি দামি খাবার আসতো কোথা থেকে? বিশেষ করে ওই বড় বড় মাছগুলোর সোর্স কি ছিল? ডিবির যে বিশাল এরিয়া, সেখানে একটা পুকুর আছে। সেই পুকুরটাকে সরকারি খরচে সংস্কার করে বেশ ফিটফাট করা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই পুকুরে যে বড় বড় রুই, কাতলা, মৃগেল ছিল, সেই মাছগুলো কে খেত? সাধারণ অফিসারদের কি সেই মাছ খাওয়ার ভাগ্য হতো? না, ঠিক তা নয়। যখনই বড় কর্তার মনে চাইত বা কোনো স্পেশাল গেস্ট আসার কথা থাকত, তখনই পুকুরে জাল ফেলা হতো। কিন্তু সেই মাছ ডিবি অফিসের ক্যান্টিনে রান্না হতো না। তাহলে কোথায় যেত? মাছগুলো সোজা গাড়িতে উঠে চলে যেত ওই বড় কর্তার নিজের বাসায়। পুকুর সরকারি, মাছ সরকারি, কিন্তু রান্না হতো কর্তার নিজস্ব রান্নাঘরে। তারপর টিফিন ক্যারিয়ারে বা বড় হটপটে করে সেই রান্না করা মাছ আবার গাড়িতে চড়ে ফিরে আসতো ডিবি অফিসে, সোজা ওই ভাতের হোটেলে। এরপর যখনই কোনো সেলিব্রিটি বা পরিচিত মুখ ডিবিতে আসতেন, তাদের সামনে সেই মাছ বেশ কায়দা করে পরিবেশন করা হতো। কখনো কখনো আবার নামি দামি রেস্তোরাঁ থেকেও দামি দামি খাবার আনিয়ে ওই রুমে পরিবেশন করা হতো। আর ছবি তোলার পর সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে দেখানো হতো ডিবি কতটা অতিথিপরায়ণ। তবে হারুন সাহেবের এই ভাতের হোটেল বেশি দিন টেকেনি। ছাত্র জনতার তুমুল আন্দোলনের সময় হারুনের হোটেলে শেষ একটা বড় ইভেন্ট হয়েছিল। সমন্বয়কদের তুলে এনে হারুন সাহেব তাদেরকে খাইয়ে সেই ছবি আবার নেটে ছেড়ে দিয়েছিল। কিন্তু তখন পাবলিক সেই সস্তা নাটক খায়নি। এমনকি বিষয়টা দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল। সে সময় আদালত সরাসরি প্রশ্ন তুলেছিল যে যাকে তাকে ধরে এনে খাবার টেবিলে বসিয়ে দেওয়ার এই নাটক কেন করা হচ্ছে। জাতিকে নিয়ে মশকরা না করার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছিল। সরকারি একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের কাজ অপরাধ দমন করা, তারা কেন মানুষকে ধরে এনে ভাত খাইয়ে ক্যামেরায় পোজ দেবে? আর এর কিছুদিন পরই তো দেশের পট পরিবর্তন হলো। সেই সাথে চিরতরে লাল বাতি জ্বলে গেল হারুনের ভাতের হোটেলে। হোটেল তো বন্ধ হলো, হোটেলের মালিকও পাত্তারি গুটিয়ে লাপাত্তা হয়ে গেলেন।
কিন্তু সেই রাজকীয় ডাইনিং রুমটার এখন কি অবস্থা? পট পরিবর্তনের পর ডিবির চেহারায় অনেকটা বদলে গেছে। হারুনের তো আর কোনো খবর নেই, আর নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা ওই ভাতের হোটেলের নাম শুনলেই রীতিমতো অস্বস্তিতে পড়েন। পরের ডিবি প্রধান তো স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে ডিবি অফিসে আর কখনো ভাতের হোটেল ফিরে আসবে না। আগের সেই কর্মকাণ্ডের কারণে ডিবির মতো সিরিয়াস জায়গার ভাবমূর্তি পুরোই মাটির সাথে মিশে গিয়েছিল। মানুষ ডিবিকে নিয়ে রীতিমতো ট্রল করত, চায়ের দোকানে বসে হাসাহাসি করত। এখন সেই হারানো ভাবমূর্তি ফেরানোর চেষ্টা চলছে। ওই ডাইনিং রুমটা কিন্তু আর আগের মতো নেই। সেই বিলাসবহুল ডাইনিং সেটআপ, সেই বড় টেবিল সব সরিয়ে ফেলা হয়েছে। এখন আর সেখানে রুই কাতলার ঘ্রাণ ভাসে না, বা কোনো সেলিব্রিটি এসে ক্যামেরার সামনে পোজ দেয় না। ওই কক্ষটাকে এখন পুরোপুরি সাধারণ অফিস রুমে পরিণত করা হয়েছে। ডিবির বর্তমান প্রধানের রুমের ঠিক পাশেই এই রুমটার অবস্থান। এখন সেখানে ছোটখাটো অফিসিয়াল মিটিং করা হয়। এছাড়া সেই রুমে এখন আসামিদের এনে জিজ্ঞাসাবাদও করা হয়। অথচ সেখানেই কিনা একসময় হারুন সাহেব তার মেহমানদের নিয়ে বিরিয়ানি পোলাও খেতেন। সময়ের ব্যবধানে একটা জায়গার পরিবেশ কিভাবে 180 ডিগ্রি ঘুরে যায়, এটা একটা জ্বলন্ত প্রমাণ। অন্যদিকে হারুন পালানোর পর থেকে পুকুরের দিকে আর কেউ ফিরে তাকায়নি। সরকার পতনের পর থেকে ওই পুকুরে আর নতুন করে কোনো মাছ ছাড়া হয়নি বলেই শোনা যায়। যে পুকুর একসময় হারুনের ভাতের হোটেলের প্রধান মাছ সরবরাহকারী ছিল, সেই পুকুরের এমন করুণ দশা দেখে অনেকেই হয়তো মনে মনে হেসেছেন। তবে অন্তর্বর্তী সরকার আসার পর অবশ্য পুকুরের বেহাল দশা দেখে পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। পুকুরে হয়তো পরিষ্কার রাখার পাশাপাশি মাছও ছাড়া হবে, কিন্তু সেই মাছ আর কখনো বেচারা হারুনের ভাতের হোটেলের মেনু হবে না। কারণ হারুন সাহেব নিজেই এখন পলাতক, তার আর পুকুরের মাছ ভোগ করার সুযোগ নেই। এখনকার ডিবি অফিসাররাও বেশ সিরিয়াস। তারা আর কোনোভাবেই ডিবির নামকে ওই হাস্যকর হোটেলের সাথে জড়াতে চান না। তাদের এখন একটাই লক্ষ্য, ডিবির আগেকার সেই গম্ভীর আর প্রফেশনাল ইমেজটা আবার ফিরিয়ে আনা, যাতে সাধারণ মানুষ অন্তত এই জায়গাটাকে ভরসা করতে পারে, কোনো সস্তা ট্রল মেটেরিয়াল হিসেবে না দেখে। তো এই ছিল সেই বহুল আলোচিত হারুনের ভাতের হোটেলের আদি অন্ত ইতিহাস আর বর্তমান অবস্থা। ক্ষমতা বা দাপট চিরকাল থাকে না, কিন্তু মানুষ তার কর্মকাণ্ডের জন্য যুগে যুগে চর্চায় থেকে যায়, কেউ ভালোভাবে আর কেউ খারাপভাবে। ডিবি হারুন কিভাবে চর্চায় রয়েছেন সেটা সবাই জানেন। তাই আজ যে চেয়ারে বসে আপনি রাজত্ব করছেন, কাল হয়তো সেই চেয়ারই আপনার বিপদ ডেকে আনবে। ডিবি হারুন এমনিতেই মানুষের ক্ষোভের মুখে পড়ত, তবে সেই ক্ষোভের আগুন বেড়েছে তার এই শখের হোটেলের কারণে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? ডিবি হারুনের শখের ভাতের হোটেলের উত্থান আর পতন নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।